আমরা আজকে দাঁড়িয়েছি আমাদের ভাইয়ের হত্যার বিচারকে, কিন্তু আমরা এই হত্যাকাণ্ডের প্রায় 24 আহত করলেও আমাদের মুরব্বী সংগঠনগুলো এখন পর্যন্ত কোনো দুর্নীতিটার সহায়তা দিতে পারেনি। আমরা এইসব দুর্নীতিকে বলতে চাই, আপনারা আপনার পিঠে একটু হাত দিন, আপনারা আপনার মেরুদণ্ডটাকে একটু খুঁজুন। এই ষড়যন্ত্র শুরু হয়েছে যে শুধু সাংবাদিকদের হত্যার মধ্যে দিয়ে শেষ হবে না, ওই রাষ্ট্রকে ব্যর্থ করবার সমস্ত ষড়যন্ত্রের একটা বহিঃপ্রকাশ হচ্ছে এরকম সাংবাদিকদেরকে হত্যা করা। নির্মম ভাবে দিনের ভিতরে একজন মানুষকে হত্যা করবে এটি যেমন অসম্ভব, সেক্ষেত্রে একজন সাংবাদিককে এরকম হত্যা করার যারা ষড়যন্ত্র করেছে, এরকম সাহস দেখিয়েছে, তারা এই রাষ্ট্রের বিরুদ্ধে সর্বোচ্চ সত্যি প্রয়োগ করবে, এটি স্বাভাবিক। সুতরাং আমাদের চতুর্থ স্তম্ভকে যদি আমরা ধরে রাখতে চাই, আগামী দিনে রাষ্ট্রকে যদি আমরা বিনির্মাণ করতে চাই, তাহলে সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না করা পর্যন্ত রাষ্ট্র দাঁড়াতে পারবে না। এটা শুধু সাংবাদিকদের হত্যা না, এটা পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যর্থ করবার একটি চেষ্টার অংশ আমরা মনে করছি। কাজেই আমরা দাবি করছি, এই সাংবাদিক হত্যার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। একই সাথে আমরা আমাদের নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা আপনাদের মেরুদণ্ড ঘুষে সরকারের ওপর, রাজনৈতিক দলের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করুন, যাতে তারা এরকম কোন হত্যাকাণ্ড তো দূরের কথা, কোন সাংবাদিককে ন্যূনতম দেওয়ার মতো কোন শক্তি সাহস না দেখায়। যদি এটা না পারেন, আগামী দিনে আপনাদের ক্ষমতার চেয়ার, আপনাদের ইউনিয়নের চেয়ার আমরা টান দিতে বাধ্য হব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ হাসান ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এনটিভির রিপোর্টার প্রিন্স নাইট ভাইকে। শুধু এই গাজীপুরে হত্যাকাণ্ড নয়, আমরা যদি বলি যে গত 1 বছর ধরে 400-এর উপরে সাংবাদিক বিভিন্নভাবে আহত হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তো আমাদের ভাইয়েরা যখন হত্যাকাণ্ডের শিকার হয় বা আহত হয়, তখন কিন্তু সরকারের টনক লড়ে না। তাদের যদি কোনো ব্যক্তি বা বর্গ যদি আহত হয়, তখন কিন্তু সরকার সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়। কিন্তু আমরা যখন গণমাধ্যম কর্মীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছি, তখন সরকার এ বিষয়ে বারবার চুপ থাকে। সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হয় যে আমাদের বিষয় তারা দেখছেন, তারা আমাদের সহকর্মী, তারা আমাদের সহযোদ্ধা। যদি তারা আমাদের সহযোগী মনে করত, তাহলে আমাদের প্রতিটি পদে পদে আমাদেরকে কখনই হয়রানি করা হতো না। আমরা যদি বলি যে প্রতিটি ইস্যু বা প্রতিটি ঘটনায় প্রতিটি সাংবাদিক নানাভাবে হয়রানির শিকার হয়েছে। গত কয়েকদিনের ইতিহাস যদি আমরা ঘাটাঘাটি করি, বিভিন্ন মাধ্যমে গণমাধ্যম কর্মীরা হয়রানির শিকার হয়েছে। তো এই হয়রানি বন্ধ করতে এই সরকার যদি না পারে, তাহলে আমরা আমাদের মতো করে কাজ করব। আমরা বরাবর সরকারকে সাপোর্ট দিয়ে এসেছি এবং বরাবর বলে এসেছি, ঠিক আছে আপনারা আপনাদের মতো করে চলেন, কিন্তু তখন আমরা বিভিন্নভাবে যে কোনো সরকার কাভার করার ক্ষেত্রে হয়রান শিকার হচ্ছি, তখন আমরা কিন্তু আর বসে থাকবো না। আমরা আমাদের মতো করে আগাবো এবং আমরা যারা সংঘবদ্ধ আছি, আমরা সে বিষয়ে রুখে দিব সরকারকে। সে বিষয়ে আমাদের বার্তা একদমই স্পষ্ট বলি আমরা। তো এই ছিল আমার কাছে। ধন্যবাদ ভাইকে। আমরা সবাই কাছে অনুরোধ করবো একটু সংক্ষেপ করা, আমরা সবার একটু কথা শুনতে চাই। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কালের কণ্ঠের মাল্টি